নায়িকা বুবলি এবং অপু বিশ্বাস এই দুজনের সঙ্গে তো সবারই ভালো সম্পর্ক হতে পারে, কিন্তু আমি লক্ষ্য করেছি যেখানে দুটো পক্ষ হয়ে গেছে, এক পক্ষ অপু বিশ্বাসের সাপোর্টার, এক পক্ষ বুবলির সাপোর্টার। কই আমি জানি না, এটা আমি খেয়াল করিনি। আমি এই বিষয়গুলো একদমই খেয়াল করিনি, কারণ আমি এইভাবে দেখি না, সো আই ডোন্ট নো। আপনার কি মনে হয় যে সবার সাথে দুজনের খুব ভালো সম্পর্ক? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। আমি যেটা বললাম না, যে ধরো তুমি ফার্স্টে এর মাঝে একটা কোশ্চেন ছিল যে ফ্রেন্ড হওয়া বা বন্ধু হওয়ার বিষয়টা যে বললাম, আমি বললাম যে কেন, ওরা ছাড়া তো আমরা আসলে টোটালিটি না। ধরো আজকে আমি যে গেট আপটা নিয়েছি, এই যে কাদ্রি মাহফুজকে মাত্র দেখলাম, সেই তো আমাকে করেছে। আমার মেকআপ আর্টিস্ট একজন আছে, অফিস মেকওভার, সে আমাকে, ওর নিকনেম ওভি, সো ও আমাকে করেছে। তো ওরা আমার বন্ধু বা আমার ওয়েল উইশার না হলে তো আমাকে গুড প্রেজেন্টেশনটা দিতেন না। সো আমার বিষয়টা আমি এটা খেয়ালই করিনি, সো আই ডোন্ট নো, আমার কোনো আইডিয়া নেই। ওকে, কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমেরিকার কিছু ছবি ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে আপনার অ্যাপ্রোচ খুবই স্মার্ট ছিল, কোনো খোঁচাখুচি, কোনো মানে নেগেটিভ কিছু ছিল না, যেটা খুবই ভালো লেগেছে। সেটাও আমি খেয়াল করার সময় পাইনি মো। আমি এখানে আটকে দিই, প্রশ্নটা পুরোটা তুমি হয়তো শেষ করতে চাচ্ছ, আমি একটু আটকে দিই। আমি সেটাও খেয়াল করিনি, কারণ আমি লাস্ট 10 থেকে 15 দিন আমি একদম ফেসবুকেই নাই, একটু লগ আউট করে রেখেছি। কারণ আমার বিজনেস বাড়াচ্ছি, সাথে সাথে আমার আরো বেশ কিছু প্ল্যানিং আছে, সেটা শেয়ার করব কখনো সুযোগ মতো, নিশ্চয়ই তোমরাই পাবলিশ করবে এবং আমি চাইবো পার মানুষের। তো আমি লাস্ট 20 days এর মতো হবে আমি ফেসবুক লগ আউট করা। কারণ আমার হয় কি, ফেসবুক এমন একটা ফ্যাসিনেশন, আমি যখন ফেসবুকে যাই তখন আমার অনেক সময় কাজ থেকে পিছিয়ে যেতে হয়। সো আমি কাজে এতটাই ফোকাসড, সো আমি ফেসবুক লগ আউট করা। আমি জাস্ট খালি হোয়াটসঅ্যাপে আমার ছেলে, ফ্যামিলি মেম্বারদের সাথে হাই হ্যালো থাকে, দ্যাটস ইট। গেল জুন মাসে একটা ভিডিওতে দেখেছিলাম যে আপনি, শাকিব খান এবং আপনাদের সন্তান জয়, আপনারা তিনজন মিলে শপিং এ গিয়েছিলেন। শাকিব খান কি কখনো ঢাকাতে শপিং করেন এবং সেই শপিং এ কি আপনিও যান? বাবু যেহেতু কাছে, তো বাচ্চাদের তো শপিং ওই রকম করলে আমাদের আসলে এখানে খুব একটা করা হয়ে ওঠে না, বাড়ি থেকেই করা হয়। কিন্তু টুকটাক জিনিসগুলো তো নিতে হয়। বাচ্চা মানেই তো বুঝতেই পারো যে এখানে চয়েস ছাড়া আর কোনো কিছু চিন্তা করা যায় না। বা ও যেহেতু স্টুডেন্ট, সো কিছু কিছু ব্যাপার থাকে, কালার পেন্সিলের প্রতি ভীষণ তাদের চাহিদা থাকে, অ্যান্ড কালার পেপার। ওর এখনো কি শাকিব খানকে সেই একই রকম ভাবে আপনি ভালোবাসেন? ভালোবাসার তো এরকম মাপকাঠি হয় না, জ্বরের মতো যে থার্মোমিটার দিলাম 100 জ্বর, 101 জ্বর বা 98 আছে, পারফেক্ট আছে। সো এই বিষয়টা মাপকাঠি দিয়ে দেখিনি, তবে ডেফিনেটলি রেসপেক্ট যে আমার সন্তানের বাবা। কিছুদিন আগে জয় এবং শাকিব খানের আমরা একটা ভিডিও দেখেছি হারমোনিয়াম সহ, গান গাচ্ছিল কে? আর কি হয়েছে, সে যখনই নতুন কিছু শিখে যায় তখন আসলে সেটা মানুষকে দেখানোর জন্য মানে এক্সপ্রেসিভ হয়ে ওঠে। তো ওইটাই একটা পার্ট ছিল। আর সেম টাইমে আসলে বাবা দিবস ছিল, তো মনে হয়েছিল যে যাক, ইটস আ বেস্ট মেমোরিজ তাদের দুজনের। ডিভোর্সের পর তো অনেকদিন ধরে একা আছেন, কখনো একাকিত্বে কষ্ট হয় না? আসলে এই প্রশ্নগুলো আসলে খুবই বিব্রতকর। তারপরে আসলে সোশ্যাল মিডিয়ার মানুষ নিজেদেরকে এমন ভাবে মিডিয়াতে প্রেজেন্ট করেছি যে আসলে নিজের এবং ব্যক্তিত্ব বলে কোনো ওয়ার্ডস থাকে না। তারপরেও একা তো ছিলাম না, বাট যখন থেকে একা মনে হবে তখন থেকে মনে হয় যে নতুন করে হয়তো জীবন সাজাবো। কারণ একা ফিল করা হয়নি, একা ফিল করা স্টার্ট করলেই জীবনটাকে সাজিয়ে ফেলবো। কারণ মানুষের জীবন সুন্দর, এটা যেমন একটা উক্তি আছে, সেটার সাথে নিজেকে মানিয়ে নিতে চাই। একেবারেই তাই। আমরা কখনোই চাই না যে প্রশ্ন করে আপনাদেরকে বিব্রত করতে, না, কিন্তু it's okay. তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় যে আপনাদের ব্যক্তি জীবন নিয়ে এত কথা হয়, এত আলোচনা হয় এবং সেই জায়গা থেকে হয়তো অনেক কথা আমাদেরকে বলতে হয় স্বাভাবিক। বা সঠিক বিষয়টিকে সবার সামনে তুলে আনতে হয়। হ্যাঁ, যেমন আমি তোমার এই প্রশ্নেরই, আমি জানি তোমার প্রশ্নের বাইরে আমি একটা উত্তর দিই। যেমন অনেকেই সোশ্যাল মিডিয়াতে গালাগালি করে, কি গালাগালি করে যে হ্যাঁ আমার এই ব্যক্তি জীবনে কেন টানলেন বা আমার ওইটা নিয়ে কেন টেনে আনলেন, তাই না? আমি যদি কিছু নাই দেই তাহলে তুমি তো টানতে না। না, right. আমি টানার মতো যদি ধরি, মানে কোনো কিছু ধরিয়ে না দিই বা দড়ির ফিতেটা না হাতে দিই, তাহলে তুমি টানতে পারো না। সো সোশ্যাল মিডিয়া নিয়ে যে ধরনের প্রশ্ন হোক, বিব্রতকর হোক, এটা তো আমাদেরই সৃষ্টি। একেবারেই তাই। এখন আর কোনো মানে খারাপ প্রশ্ন না, গালাগাল না, ভালো কথা হবে সব। একদম না, তুমি শুরু থেকে ভালো বলছো, আমি রিয়েলি। শুভ জন্মদিন অপু বিশ্বাস।
ধন্যবাদ ভাইয়া। আজকে একটা জন্মদিন এক্সক্লুসিভ আড্ডা তোমার সাথে দেব, সেজন্য বসলাম। তা আমি খেয়াল করলাম যে আজকে তুমি খুব সুন্দর ড্রেস পরেছো এবং আজকে সারাদিন নাকি তোমার বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিতে হবে, বিভিন্ন ভক্তের সাথে মিট করতে হবে, সারা দিন জুড়ে প্রোগ্রাম। এই যে আজকের একটা বিশেষ দিনকে তুমি এখনো বিশেষভাবে পালন করছো এবং আফটার করোনা লাইফ যখন স্বাভাবিক হতে যাচ্ছে, একটা উৎসবের দিন যে 2 বছর পর উৎসব হয়ে ফিরে আসলো, তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার আসলে উৎসবটা শুরু হয়েছে গতকালকে থেকে। গতকালকে আমার অপু বিশ্বাস ফ্যান ফলোয়ার, অপু বিশ্বাস মানে ATV অর্থাৎ অপু বিশ্বাস টিম, ওরা উত্তরের একটা রেস্টুরেন্টে অনেক বড় আয়োজনে আমার একটা বার্থডে সেলিব্রেট করেছে। এটা আমি আমার ফেসবুকে একটু লাইভও করেছি ছোট করে, কারণ ওরা আমারই ছোট ভাই ব্রাদার, আমাকে এত ভালোবাসে, ওদেরকে জাস্ট আমি উৎসাহিত করেছি। আর আসলে জন্মদিন আমি ব্যক্তিগতভাবে কিন্তু কখনোই আয়োজন করি না, কোনো হোটেলে, কোনো রেস্টুরেন্টে বা বাসায় বা আত্মীয় স্বজন। বেসিক্যালি এই আয়োজনগুলো হয় ভালোবাসা থেকে। আজকে যেমন আমি চ্যানেল আইতে এসেছি তোমাদের মাঝে, তোমাদের এসে আমাকে কেক কাটা বা ফুল দেয়া, এটা তোমরা করেছো, আমি করিনি। বিভিন্ন জায়গায় চ্যানেল থেকে শুরু করে বা মিডিয়া বা পার্সোনালিটি যারা, তারা নিজে থেকে করছে। ইভেন তো আমি জিম করি, সেখানেও তারা বড় আয়োজন করেছে, আমি নিজেও জানি না, আমি কিচ্ছু বলিও নি। ইভেন তো আমার কাছে মনে হচ্ছে যে ফোনটা অফ করে রেখে, পরে ভাবছি যে না, অনেক আশা করে অনেকে ফোন দিবে, SMS পাঠাবে, সেটা রিপ্লাই করার দায়িত্বটা আমার। আমি ব্যক্তিগতভাবে কখনোই আয়োজন করি না, ভালোবাসা থেকে আয়োজনগুলো সৃষ্টি হয়, আমি এনজয় করি। আর অনেক ভালো লাগছে করোনার পর। অপু বিশ্বাস ইন্ডিয়াতে কাজ করছে, কোটি টাকার কাবিন ছবি যদি আমি তোমার মেইন স্ট্রিমের ছবির প্রথম বলি, যদি এর আগে তোমার বিচ্ছিন্ন কাজ ছিল, তো আজকে তো সেটা প্রায় 13-14 বছর হয়ে গেছে। আমি একটা জিনিস খুব গভীরভাবে খেয়াল করেছি, 13-14 বছর ক্যারিয়ারে তুমি সুপার ডুপার হিট ছবি যখন একের পর এক দিয়েছো, তুমি শাকিব খান জুটি, এরপর বিভিন্ন ঘটনার পর তুমি যখন আমারও কাজ শুরু করেছো, তোমার দর্শক কিন্তু কমেনি। ডিজিটাল মিডিয়াতে, ইউটিউবে, যে কোনো জায়গায় তোমার কন্টেন্ট, তোমার উপস্থিতি, তোমার প্রতি ভক্তদের একটা আলাদা টান, এটা এখন পর্যন্ত আছে। এটা কি জাস্ট মানে গডের ব্লেসিংস, নাকি তোমার কোনো এক্সট্রা কোয়ালিটিও এখানে আছে বলে মনে করো? ফার্স্ট অফ অল অবশ্যই গডের ব্লেসিং, ফার্স্ট অফ অল এটার বাইরে তো কোনো মানুষই চলতে পারে না। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি আমার কাজের প্রতি অনেক বেশি ফেয়ার এবং আমি অনেক বেশি ট্রুলি মুভমেন্ট করি। আমার যদি কোনো কাজ করতে হয়, আমি কখনোই ন্যাকামো করি না প্রযোজক, পরিচালক বা আমার কো আর্টিস্টদের সাথে। আমি যদি খুব প্রবলেমে থাকি, সেটাও শেয়ার করি। আর আমি সবসময় আমি যে কাজের সাথে ইনভলভ থাকি, সেই কাজটা আমি নিজের মতো করে আমি করে ফেলি। সেটা আমার সিনেমার ক্ষেত্রে বা আমার কোনো মিডিয়া সেক্টরগুলোতেও কাজ করি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমার বুদ্ধি মেধা যদি ফেয়ারলি তাদেরকে বলি কিছুটা উপকার হয়, আমি করব। তো আমার কাছে মনে হয় যে গডের ব্যাপারটা হচ্ছে কি, জীবনে চলার পথে কাজে যদি ফেয়ার থাকা যায়, সবচেয়ে ইজি ওয়েস্ট, এবং উপরওয়ালাই তখন তাকে বা ভগবান তাকে কিন্তু সোজা একটা পথ দেখিয়ে দেয়, তখন এবং স্মুথ হয়। তুমি সম্ভবত মানুষ হিসেবে তোমার মনটা খুব পরিষ্কার, সেজন্যই বোধহয় তুমি এত দিল খোলা ভাবে